আসসালামু আলাইকুম প্রিয় 2025 এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, পড়াশোনার ভিতরে আছো। আমাকে বেশ কয়েকজন ফোন করে এসএমএস এর মাধ্যমে এবং ফেসবুকে একটি বিষয় জানার জন্য অনেকজন রিকোয়েস্ট করেছো। সেটি হচ্ছে যে বাংলা সাহিত্য অংশ, অর্থাৎ যেটিকে আমরা প্রথম পার্ট বলছি, আর আরেকটি হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ, অর্থাৎ যেটিকে আমরা দ্বিতীয় পত্র বলছি। এই দুইটি বিষয় সম্পর্কে জানতে চেয়েছো। এইরকম যে যে আমাদের বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, দুই পার্ট মিলে কি আলাদা আলাদা পাস করতে হবে, না একসাথেই পাস করলে হবে? এই বিষয়টি আজকে তোমাদের সামনে আমি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে এই একসাথে পাস না আলাদা আলাদা পাস, এটা জানার জন্য তোমাকে তাহলে মার্কস ডিস্ট্রিবিউশন জানতে হবে। আমাদের বাংলা প্রথম পত্রের 100 মার্কের পরীক্ষা হয় এবং বাংলা দ্বিতীয় পত্র, অর্থাৎ যেটি ব্যাকরণ বলছি, সেখানে আমাদের 100 মার্কের পরীক্ষা হয়। বাংলা প্রথম পত্রের এই যে 100 মার্কের ভিতরে ফের আবার দুইটা পার্ট আছে। দুইটা পার্টটা কেমন, সেটা হচ্ছে একটি সৃজনশীল আর একটি হচ্ছে বহু নির্বাচনীয়, অর্থাৎ যেটিকে আমরা এমসিকিউ বলছি সেইটি। সৃজনশীলে আমাদের মার্কস আছে টোটাল 70 মার্ক এবং বহু নির্বাচনীতে মার্কস আছে 30 মার্ক। তো আমাদেরকে পাসের সিস্টেমটা হচ্ছে এমন যে সৃজনশীলের ভিতরে, অর্থাৎ 70 মার্কের সৃজনশীলের ভিতরে যদি তুমি 23 পাও তাহলে তুমি পাস। আর বহু নির্বাচনে 30টা টিকের ভিতরে যদি তুমি 10টি পারো, 10টি মানে টিক যদি তোমার ঠিক হয়ে থাকে, তাহলে তুমি পাস। আবার বাংলা ব্যাকরণের অংশের এইখানে চলো, এইখানে গিয়ে আমরা দেখব যে আমাদের টোটাল মার্কস আছে 100, যেটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটার অংশ নাম দেওয়া আছে নির্মিত অংশ, আরেকটি দেওয়া আছে বহু নির্বাচনীয় প্রশ্ন, অর্থাৎ যেটিকে আমরা এমসিকিউ বলছি। তো এই নির্মিত অংশ এখানে আমাদের টোটাল মার্কস আছে 70, আর বহু নির্বাচনের এখানে আছে 30। এই নির্মিত অংশ থেকে যদি তুমি 23 পাও তাহলে তুমি পাস। আর এই পাশে বহু নির্বাচনের এইখানে যদি তুমি 10 পাও তাহলে পাস। এখন আমরা একটা ইকুয়েশন দেখি। এই যে ফার্স্ট পার্টের সৃজনশীলের 70 মার্ক এবং বাংলা ব্যাকরণের নির্মিতের 70 মার্ক, তাহলে টোটাল কত হয়? 140। এই 140-এর ভিতরে টোটাল 140-এর ভিতরে যদি তুমি 46 পাও তাহলে তুমি পাস। আর বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের টোটাল 60 মার্কের এমসিকিউর ভিতরে যদি ইকুয়েশনে তুমি 20 পাও তাহলে তুমি পাস। অর্থাৎ সৃজনশীলের 70 70 140-এর ভিতরে 46 এবং বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মানে 10 10 20 যদি তুমি পাও তাহলেই তুমি কি পাস। এখানে আলাদা আলাদা পাসের কোনো সিস্টেম নেই। এটা আমরা দেখতে পাই যে আমাদের যে রুটিনটা দিয়েছিল সরকার, ওই রুটিনের ওইখানে দেখবা, খেয়াল করে দেখো যে 7 নম্বর যে বিষয়টি আছে, এখানে কিন্তু আমাদের বিষয়টি পরিষ্কার করা হয়েছে। তাহলে আমরা ভয় বা আতঙ্ক বা হেজিটেশন শঙ্কার কোনো অবকাশ নেই যে আলাদা আলাদা পাস করতে হবে। আমরা জয়েন্টভাবে পাস করলেই আমাদের কাঙ্ক্ষিত সাফল্য আমরা পৌঁছাতে পারবো।